বয়সটা কেবল সংখ্যা মাত্র, মেসি যেন সেটাই বারবার প্রমাণ করছেন। ৩৯ বছর বয়সে মেসির গোল দেখলে মনে হবে এটা সেই ১৮ এর মেসি। বিশ্বকাপ ২০২৬-এ নেমে মেসি একাই ২ ম্যাচে করেছেন ৫ গোল, যেগুলো দেখে মনে একটা শীতল হাওয়া বয়ে যায়। আজকের ভিডিওতে লিওনেল মেসির এরকম মন শীতল করার মতো এমন ২০টি গোল আপনাদের দেখাবো, যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন ভিডিওতে লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে মেসির সর্বকালের সেরা ২০টি গোল দেখে আসি। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে মজা পাবেন না, কারণ শেষের গোলগুলো জাস্ট অবাক করার মতো। তাই সবগুলো গোল একসাথে দেখতে অনুরোধ করব আমাদের পুরো ভিডিওটা দেখার। তালিকার ২০ নম্বরে আছে মেসির অসাধারণ একটা ফ্রি কিক গোল। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে পিএসজির হয়ে অতিরিক্ত সময়ে ম্যাচের ৯৫ মিনিটে মেসি এই গোলটি করেন। টানটান উত্তেজনার ম্যাচটিতে এই জাদুকরী গোলের মাধ্যমে পিএসজি ৪-৩ ব্যবধানে নাটকীয় জয় পায়। এরপর মেসির ১৯ নম্বর এই গোলটি দেখুন। ২০১৭ সালের মার্চে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে মেসি এই দুর্দান্ত গোলটি করেন। মাঝমাঠের কাছাকাছি বল পেয়ে মেসি একক নৈপুণ্যে গতি ও জাদুকরী ড্রিবলিংয়ে সেল্টা ভিগোর ৪-৫ জন ডিফেন্ডারকে পুরোপুরি পরাস্ত করে ডি বক্সে ঢোকেন এবং তিনি গোল করেন। তালিকার ১৮ নম্বর গোলটি দেখুন। ২০২৫ সালের জুলাইয়ে MLS-এ CF মন্ট্রিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে মেসি দুটি দুর্দান্ত গোল করেছিলেন। তার মধ্যে এই গোলটি অন্যতম সেরা। ম্যাচটিতে লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে মেসি তার চিরচেনা জাদুকরী গতি ও ড্রিবলিংয়ের এক অসাধারণ প্রদর্শনী দেখান। মেসির এই গোলটা তো দেখার মতোই। ২০২১ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির বিপক্ষে মেসি এই অবিশ্বাস্য গোলটি করেছিলেন। গোলপোস্ট থেকে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া মেসির এক দর্শনীয় ও বুলেট গতির বাঁ পায়ের দূরপাল্লার শট পিএসজির গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করে বল জালে জড়ায়। তালিকার ১৬ নম্বর এই গোলটি পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ২০১৫ সালের মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মেসি এই ঐতিহাসিক গোলটি করেন। ডি বক্সের ঠিক বাইরে বল পেয়ে মেসি তার জাদুকরী ড্রিবলিং ও গতির চূড়াকাটায় বায়ার্ন মিউনিখের ডিফেন্ডারদের মাটিতে আছড়ে ফেলে ডি বক্সের ভেতরে ঢুকে পড়েন। এরপর বিশ্বসেরা গোলরক্ষক ম্যানুয়েল নেয়ারকে বোকা বানিয়ে তার মাথার উপর দিয়ে দারুণ এক চিপ শটে বল জালে জড়ান, যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে স্মরণীয় হয়ে আছে। মেসির এই গোলটি দেখলে চোখ জুড়িয়ে যাবে। কি অসাধারণ বল কন্ট্রোল তার। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের বাঁচা মরার ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মেসি এই নান্দনিক ও গুরুত্বপূর্ণ গোলটি করেছিলেন। ম্যাচের ১৪ মিনিটে এবার বানেগার বাড়ানোর দূরপাল্লার পাসটি মেসি প্রথমে উড়ু দিয়ে তারপর বাম পায়ের আলতো ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢোকেন। এরপর ডান পায়ের এক নিখুঁত ও কোনাকুনি শটে নাইজেরিয়ার গোলরক্ষক পরাস্ত করে বল জালে জড়ান। তালিকার ১৪ নম্বরে মেসির এই গোলটি অবিশ্বাস্য। ২০১৯ সালের মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে বার্সেলোনার ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে মেসি এই অবিশ্বাস্য গোলটি করেন। গোলপোস্ট থেকে প্রায় ৩৫ গজ দূরে পাওয়া একটি ফ্রি কিক থেকে মেসি তার বাঁ পায়ের এক জাদুকরী ও নিখুঁত বাঁকানো শটে বল জালে জড়ান। এরপর মেসির এই গোলটি দেখে আপনি অবাক হতে বাধ্য। ২০১০ সালে বার্সেলোনার হয়ে রিয়াল জারাগোজার বিপক্ষে লিওনেল মেসির সবচেয়ে স্মরণীয় গোলটি ছিল তার দ্বিতীয় গোল। মাঝমাঠের কাছ থেকে বল কেড়ে নিয়ে তিনি দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে যান, একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকেন, এমনকি একজন ডিফেন্ডারকে ২ বার ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত নিচু শটে বল জালে জড়ান। সত্যি গোলটি অবিশ্বাস্য। এই গোলটি সত্যি অবাক করার মতো। ২০১৭ সালে আইবারের বিপক্ষে মেসির সবচেয়ে আলোচিত গোলগুলোর একটি ছিল তার হ্যাট্রিক সম্পূর্ণ করা গোলটি। মাঝমাঠের কাছ থেকে আক্রমণ শুরু করে তিনি দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে যান, ডিফেন্ডারদের চাপ উপেক্ষা করে বল নিয়ন্ত্রণে রাখেন, এরপর বক্সে ঢুকে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান। তালিকার ১১ নম্বর গোলটি ছিল ব্রাজিলের বিপক্ষে। ২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসির করা জয়সূচক গোলটি এক কথায় অসাধারণ। ম্যাচের শেষ মুহূর্তে মাঝমাঠের কাছ থেকে বল পেয়ে তিনি দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে যান এবং একাধিক ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের
বাইরে থেকে শক্তিশালী শটে বল জালে জড়ান। এরপর এই গোলটি দেখুন, জাস্ট অসাধারণ। 2012 সালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে লা লিগার ম্যাচে মেসির অন্যতম স্মরণীয় গোলটি আসে তার দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্য থেকে। বক্সের ডান দিক থেকে বল পেয়ে তিনি দ্রুত ভেতরের দিকে কাট করেন, ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিখুঁত নিয়ন্ত্রণে এগিয়ে যান এবং শেষ মুহূর্তে নিচু শটে বল জালে জড়ান। গোলটিতে তার অসাধারণ ড্রিবলিং, ভারসাম্য ও ফিনিশিং দক্ষতা ফুটে উঠেছিল। তালিকার 9 নম্বর এই গোলটি অবাক করেছে পুরো ফুটবল বিশ্বকে। 2015 সালের কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মেসির গোলটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একক গোল হিসেবে বিবেচিত হয়। ডান প্রান্তে মাঝ মাঠের কাছ থেকে বল পেয়ে তিনি 4 জন ডিফেন্ডারের মাঝ দিয়ে অবিশ্বাস্য ড্রিবলিং করে বক্সে ঢুকেন এবং কঠিন কোণ থেকে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান। এরপর এই গোলটি কল্পনার বাইরে। 2011 সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নেবুতে বার্সেলোনার 2-0 ব্যবধানে জয়ের ম্যাচে মেসি এই মহাকাব্যিক গোলটি করেন। মাঝমাঠের কাছাকাছি বল পেয়ে মেসি একক নৈপুণ্যে, গতি ও অবিশ্বাস্য ড্রিবলিংয়ে রিয়াল মাদ্রিদের 4 জন ডিফেন্ডারকে একে একে পরাস্ত করে ডি বক্সে ঢুকেন। এরপর ডান পায়ের এক হালকা ও নিখুঁত আলতো ছোঁয়ায় রিয়াল গোলরক্ষক ইকার কেসিয়াসকে পরাস্ত করে বল জালে জড়ান, যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা 16 গোল হিসেবে অমর হয়ে আছে। তালিকার 7 নম্বরে মেসির এই গোলটি ফুটবল দুনিয়াকে তার প্রেমে ফেলতে বাধ্য করেছে। 2007 সালের এপ্রিলে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে হেতাফের বিপক্ষে নো ক্যাম্পে মেসি এই মহাকাব্যিক গোলটি করেছিলেন, যা দিয়াগো ম্যারাডোনার 1986 বিশ্বকাপের শতাব্দীর সেরা গোলের হুবহু প্রতিরূপ হিসেবে পরিচিত। নিজের হাফের মাঝমাঠের ডান প্রান্তে বল পেয়ে মেসি অবিশ্বাস্য গতি ও ড্রিবলিংয়ে প্রথমে 2 জন হেতাফে খেলোয়াড়কে নাটম্যাগ করে কাটান এবং এরপর একক নৈপুণ্যে আরও 3 জন ডিফেন্ডারকে পরাস্ত করে ডি বক্সে ঢোকেন। সবশেষে এগিয়ে আসা গোলরক্ষক লুইস গার্সিয়াকেও ডামি দিয়ে ও ড্রিবলিংয়ে বোকা বানিয়ে মাটিতে ঘেঁষা এক কোনাকুনি শটে বল জালে জড়ান, যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা 16 গোল হিসেবে অমর হয়ে আছে। এরপর তালিকার 6 নম্বরে এই গোলটি ছিল দেখার মতোই। মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের বাঁচা মরার ম্যাচে বক্সের বাইরে থেকে নেওয়া মেসির দূরপাল্লার নিচু শটে গোলটি ছিল পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার ভাগ্য বদলে দেওয়ার মুহূর্ত। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ম্যাচের 64তম মিনিটে বক্সের বেশ কিছুটা বাইরে আনহেল দি মারিয়ার পাস থেকে বল পান মেসি। মেক্সিকান ডিফেন্ডাররা জায়গা বন্ধ করার আগেই তিনি বাঁ পায়ের এক দুর্দান্ত গতিময় ও নিখুঁত গ্রাউন্ডেড শটে বল জালে জড়ান, যা গোলরক্ষক ওচোয়ার পক্ষে আটকানো অসম্ভব ছিল। মেসির এই জাদুকরী গোলটা দেখুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচে ডিফেন্ডারদের পায়ের জঙ্গল ব্যাট করে নেওয়া জাদুকরী ফিল্ড গোলটি ছিল আরেকটি অনবদ্য সৃষ্টি। ম্যাচের 35 মিনিটে বক্সের ডান দিকে একটি ফ্রি কিক ক্লিয়ার হয়ে নিকোলাস ওতামেন্দির পায়ে বল এলে তিনি আলতো করে বলটি মেসির দিকে বাড়িয়ে দেন। মেসি বল নিয়ন্ত্রণে নিয়ে 3 জন অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে বোকা বানিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় তার ট্রেডমার্ক বাঁকানো শটে বল পোস্টের দূরবর্তী কোণ দিয়ে জালে পাঠান। তালিকার 4 নম্বর গোলটি বেশ নাটকীয়। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচের 108 মিনিটে করা অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর গোলটি ছিল মেসির ক্যারিয়ারের অন্যতম সেরা নাটকীয় গোল। ম্যাচের 2-2 সমতার পর অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেসের একটি জোরালো শট ফরাসি গোলরক্ষক হুগো লরিস কোনো মতে ফিরিয়ে দিলে রিবাউন্ড থেকে বল পান মেসি। তিনি অত্যন্ত দ্রুততার সাথে ডান পায়ের টুকায় বল লাইনের ওপারে পাঠিয়ে দেন এবং ফরাসি ডিফেন্ডার বল ক্লিয়ার করার আগেই তা গোল হিসেবে গণ্য হয়। 2026 বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ডিপলের এক লেজেন্ডারি পাসে মেসির বাঁ পায়ের বাঁকানো শটে করা এই গোলটি আপনাকে নিশ্চয়ই অবাক করেছে। শুধু আপনাকেই না, অবাক করেছে সবাইকে। কারণ এই প্রথম ম্যাচে 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে কেউ ভাবেনি মেসি এতটা আক্রমণাত্মক খেলতে পারবে। তালিকার 2 নম্বরে এই গোলটি দেখুন। অস্ট্রিয়ার প্লেয়াররা বুঝে ওঠার আগেই কি দারুণ এক গোল দিয়েছেন লিওনেল মেসি। সত্যি এই গোলটা বেশ আনন্দ দিয়েছে, কেননা এর আগে মেসি একটা পেনাল্টি মিস করেছে, যার জন্য মনটা খারাপ ছিল। তালিকার সবশেষে রয়েছে 2026 বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে করা মেসির অবিশ্বাস্য একটা গোল। এই গোলটা দেখুন। এটা মেসি করতে পারবে সেই আশা ছিল না একটুও, কিন্তু তবুও তিনি নিজের সবটা দিয়ে, শরীরের সব শক্তি দিয়ে বলটা মেরেছেন এবং অস্ট্রিয়ার জালে বল জড়িয়েছেন। সত্যিই এমন অবিশ্বাস্য গোল কেবল মেসির দ্বারাই সম্ভব।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই তালিকায় উল্লেখ করা মেসির সর্বকালের সেরা 20টি গোলের মধ্যে কোন গোলটি আপনার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।